গঙ্গনি ডাঙা বা গনগনি মহাভারতে রয়েছে এই জায়গার উল্লেখ। গঙ্গনি ডাঙা বা গনগনি পশ্চিম মেদিনীপুরের এই জায়গা ঘিরেই ছড়িয়ে রয়েছে মহাভারতের এক অ্যাকশন প্যাকড গল্প। কীরকম না, গল্পের ভিলেন হলো বকাসুর, যে শিলাবতী নদীর তীরে এই জঙ্গলে ঘেরা রাজত্বে বসবাস করত। তার অত্যাচারে বাধ্য হয়ে গ্রামের মানুষ প্রতি সপ্তাহে তাকে এক গাড়ি খাবার এবং সঙ্গে গাড়োয়ান অর্থাৎ গাড়ির চালককে ভেট দিতে বাধ্য হতো। এখন গল্পের নায়ক অর্থাৎ ভীমসেন বা ভীম যখন অন্যান্য ভাইদের সঙ্গে জঙ্গলবাসের সময় আসেন, তখন এক প্রচণ্ড অ্যাকশন সিকোয়েন্সের মাধ্যমে বকাসুরকে হারিয়ে গ্রামের মানুষদের মুক্তি দেয়। তো এখন প্রশ্ন হলো, হঠাৎ এরকম এক গল্প ছড়িয়ে পড়ার কারণ কি, আর তার প্রমাণই বা কী? তো আমরা ফিরে এলাম বর্তমান বিজ্ঞান মনস্ক যুগে। তো এখানে এসে শোনা গেল গনগনিকে বলা হয় বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। কারণ কি? পশ্চিম মেদিনীপুরের এই অংশ লাল মাটি দিয়ে তৈরি। শিলাবতী নদীর ক্ষয়কার্যের ফলে বছরের পর বছর এই লাল মাটি ক্ষয়ে ক্ষয়ে এক গিরিখাতে তৈরি করেছে এবং সঙ্গে তৈরি করেছে শক্ত লাল মাটির গায়ে অদ্ভুত অদ্ভুত অবয়ব, যেগুলিকে এক এক মানুষ এক এক ধরনের আকৃতির সঙ্গে কল্পনা করতেই পারেন। এইসব আকৃতিগুলির মধ্যে সবথেকে বিখ্যাত বকাসুরের গুহা, যার সামনে দৃশ্যতই এক বিশাল দরজার আকৃতি দেখা যায়। এছাড়া গিরিখাতের এখানে সেখানে তাকালে চোখের সামনে ফুটে উঠতেই পারে বিভিন্ন আকারের বিভিন্ন ধরনের অবয়ব। তো পৌরাণিক গল্প অনুযায়ী এই গিরিখাত তৈরির আসল কারণ হলো এই অঞ্চলে ভীম ও বকাসুরের প্রচণ্ড যুদ্ধ। কারণ যাই হোক না কেন, প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে যে কোনো নামি দামি জায়গাকে টেক্কা দিতে পারে পশ্চিম মেদিনীপুরের এই গঙ্গনিডাঙা বা গনগনি। সুরক্ষার কারণে গিরিখাতের বেশিরভাগ জায়গার ধার বরাবর তারের বেড়ার ব্যবস্থা রয়েছে, যেটা সত্যিই খুবই প্রয়োজনীয়। সরকারি আবাস এবং পার্কের পাশ দিয়েই রয়েছে গিরিখাতের নিচে নামার বাঁধানো সিঁড়ি। এবার একটু অন্য প্রসঙ্গে আসা যাক। কোন সময় এই জায়গায় আসা উচিত? প্রসঙ্গটা খুব ক্যাজুয়াল মনে হলেও আমার মনে হয় এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন। কারণ কি? কারণটা আমরা নিজেরাও ফিল করেছিলাম। আমরা যে সময় গনগনি এসেছিলাম সেটা গ্রীষ্মের ঠিক পরে, একটু আধটু বৃষ্টি হচ্ছে। তো আমরা ভেবেছিলাম মাঝে মধ্যেই তো বৃষ্টি হচ্ছে, খুব বেশি গরম লাগবে না। সেরকম ভেবেই এক ভোরবেলা আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম গনগনির উদ্দেশ্যে। গুগল ম্যাপ খুব একটা হতাশ করেনি, পৌঁছেছিলামও মোটামুটি ঠিকঠাক সময়। কিন্তু নিচে নেমে আমরা যখন ক্যানিয়নের মধ্যে দিয়ে হাঁটছিলাম, গরমে যে আমাদের ঠিক কী অবস্থা হয়েছিল তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। জানি না ঠিক কী কারণে ক্যানিয়নের মাঝামাঝি মনে হচ্ছিল নিঃশ্বাস নিতেও যেন খুব কষ্ট হচ্ছে। আমরা বেশিক্ষণ থাকতেও পারিনি ওই জায়গায়। অবশেষে শিলাবতী নদীর তীরে গিয়ে একটু স্বস্তি পেলাম। মোটামুটি স্বচ্ছ, পায়ের পাতা ডোবানো জল। এসে মনে হলো, উফ, বাঁচলাম। নদীর ধারেই বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম আমরা। জায়গাটা আদপেই মনোরম। সুতরাং শীতকাল ছাড়া এই জায়গায় আসা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। তবে এটা আমাদের একান্ত নিজস্ব মতামত। আমরা আবার সিঁড়ি দিয়ে ওপরে উঠে পার্কের ঘর ভাড়া করে একটু রেস্ট নিয়ে ফিরতি পথ ধরেছিলাম। আমার আরেকটি ভিডিও আছে যেখানে এখানকার থাকার জায়গার ভেতরটা কেমন দেখতে, কি কি রয়েছে সে সম্পর্কে ডিটেলস দেওয়া রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। কটেজের বুকিং ইনফরমেশান এখানে দেওয়া রইল। শীতকালে আবার একবার এখানে আসার ইচ্ছা রইল। ধন্যবাদ।